কই গো বৌদি, কোথায়? এখনো বাড়িতে বসে কেন? এসো, তোমার প্রিয় প্রসেনজিৎ এসে গেল, এসে গেল, এসে গেল, এসে গেল। সঙ্গে থাকছে হাস্য কৌতুকে কাঞ্চন মল্লিক, লিক লিক লিক। আর থাকছে আপনাদের প্রিয় কচু পোড়া খরাজ, 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 খরাজ। এই রকম অ্যানাউন্সমেন্ট হয় চ্যারিটি শো। কাকে বলে জানেন? এই সমস্ত বিখ্যাত বিখ্যাত সমস্ত শিল্পীরা, যারা মনে করুন বাংলা ছবিকে একদম দুরন্ত দুরন্ত সমস্ত ছবির নায়ক নায়িকা, অর্থাৎ যেখানে কিনা দেব, জিৎ, প্রসেনজিৎ এবং তার সঙ্গে ঋতুপর্ণা, আবার ওদিকে কোয়েল মল্লিক, তারপরে আমার শ্রাবন্তী, শুভশ্রী, এরা সমস্ত একসঙ্গে অনুষ্ঠান পরিবেশন করতে যায়। সে সমস্ত শোগুলোর টিকিট বিক্রি করে কিন্তু হয়তো একবারে সামনের দিকে যারা বসেন তারা একটু ওই একটু বেশি দামের টিকিটগুলো করেন, আবার তার পরবর্তী একটু পেছন দিকে তারাও একটু আরেকটু কম দামে হয়তো টিকিটগুলো পান, এবং সেখানে একটা অসম্ভব মানে টানাপোড়েন চলতে থাকে কে কোথায় বসবেন সে সমস্ত নিয়ে। যারা যত তাড়াতাড়ি যত সামনে গিয়ে বসতে পারে তত ভালো, কারণ আমি কি বলবো যে তারও পেছনে যারা বসেন তারা হয়তো আরো কম দামের টিকিটে বসেন, সে সমস্ত ভাগ করা থাকে, মাইক টাইক লাগানো, সে একটা বিশাল কর্মকাণ্ড, বিশাল করে সে অনুষ্ঠান হয় আর কি। তো আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অনুষ্ঠান করতাম। এই সমস্ত অনুষ্ঠানগুলোতে টিকিট বিক্রি করে কিন্তু অনুষ্ঠান হয়। আমরা যেরকম ফাঁকা জলসায় অনুষ্ঠান করি, যেখানে কিনা হয়তো কোনো ক্লাবের অনুষ্ঠান করলাম, সেখানে কোনো টিকিট দিতে হয় না বা করতে হয় না, কিন্তু এ সমস্ত অনুষ্ঠানগুলোতে টিকিট বিক্রি করেই লোকে অনুষ্ঠান করে। তো ভীষণ টাইম পার্টিকুলার ঘটনা, মানে সময়ের একটু একচুল এদিক ওদিক হলে চলবে না। ধরুন রাত্রি ৯টায় যদি শো শুরু হয়, ৪ ঘন্টা ব্যাপী অনুষ্ঠান হবে, এবং ৪ ঘন্টার থেকে ১ মিনিট কম হবে না। পার্টিরা বুঝে নেবে যে ৪ ঘন্টাই অনুষ্ঠান হয়েছে, এবং সেখানে এই ৯টা ১ মিনিট হলেও কিন্তু যে কোনো মুহূর্তে প্যান্ডেলে আগুন জ্বলে যেতে পারে। তাই ভীষণ সতর্ক থাকতে হয় এই সমস্ত ঘন্টায়। এলেবেলে করে যা খুশি, ক্লাবের মতন ব্যাপার নয়। একটা ক্লাবে অনুষ্ঠান করার কথা, ৮টায় পৌঁছানোর কথা, হয়তো শিল্পী একটু আটকে গেছিলেন কোথাও গিয়ে, ৮:৩০টায় পৌঁছলেন। হ্যাঁ দাদা একটু দেরি হয়ে গেল, আচ্ছা ঠিক আছে চলুন চলুন। অত অ্যাডজাস্ট করার ব্যাপার কিন্তু এই সমস্ত জায়গায় হয় না। এই জায়গাটাতে একেবারে ১৬ আনা পারফেক্ট থেকে আপনাকে অনুষ্ঠান পরিবেশন করতে হবে। তো আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অনুষ্ঠান করতাম। আমি, কাঞ্চন মল্লিক, রাজেশ শর্মা, অর্পিতা একসঙ্গে অনুষ্ঠান করতাম। প্রত্যেকটা সন্ধে একটা নতুন এক্সপিরিয়েন্স। প্রতিদিন মানে একবারে অদ্ভুতভাবে আমরা পৌঁছতাম এক একটা প্যান্ডেল, এবং সেখানে মানে কিরকম হবে শো, কি বৃত্তান্ত, কিছুই বোঝা যেত না। এক এক জায়গায় ভীষণ হৈ হৈ হতো, এক এক জায়গায় একদম সবাই নিশ্চুপ দর্শক, সেরকম কিছু রিয়াকশন পাওয়া যেত না। কোনো জায়গায় উচ্ছ্বসিত হয়ে যেত সবাই। তো যাই হোক, আমাদের কাছে এটা প্রত্যেকটা দিন আমাদের কাছে একটা করে চ্যালেঞ্জ ছিল। তো সেরকমই একটা শো আমরা করতে গেছিলাম বনগাঁয়। তো অতনু সরকার আমাদের মেনলি এই সমস্ত বড় বড় শো, আমাদের কয়েকজন বড় বড় অর্গানাইজার আছেন, তার মধ্যে সুরসঙ্গ মিউজিক্যাল ট্রুপের অতনু সরকার, তিনি ছিলেন একজন। এরকমই তোচন ঘোষ, এরকমই বাবুয়াদা, এরকম আরও অনেকে আছেন যারা সমস্ত অনুষ্ঠান করেন। আমি অতনু সরকারের শো করতাম। তা আমরা যেতাম, যাওয়ার পরে শো আরম্ভ হতো, এবং শো আরম্ভ হওয়ার পর কতক্ষণ গানটা করব, সে গানটা আমরা করতে করতে বুঝতে পারতাম না যখন, তখন অতনু সরকার চোখের ইশারায় বুঝিয়ে দিতেন, মানে হচ্ছে কম করো, আর বাড়িও না, এবার তুমি শেষ করো, কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এসে গেছেন, এবার ওনাকে স্টেজে উঠতে হবে, উনি অনুষ্ঠান পরিবেশন করবেন। তো এই জিনিসগুলো মানে প্রত্যেকবার কিন্তু এই জিনিসটা ঘটতো, এবং এটাই মানে আমরা করতাম আর কি। তো ওনার এই ইনস্ট্রাকশনটা মেনে মেনে চলতে হতো আমাদের। তো বুম্বাদা এসে গেলে তখন বুম্বাদা আমাদেরকে জিজ্ঞেস করতেন, অডিয়েন্স কেমন, আমাদের জিজ্ঞেস করতেন না, অডিয়েন্স খুব ভালো দাদা, খুব সুন্দর, দারুণ ব্যাপার। অর্পিতার সঙ্গে দেখা করতাম, অর্পিতা তখন সাজুগুজু করছে নানান রকম, হ্যাঁ সুন্দর করে পড়ছে, সাজছে, ঘুরছে, হ্যাঁ। তো দাদা এই সমস্ত খবর টবর নিতেন, আমরা অনুষ্ঠান পরিবেশন করে এসে রিপোর্টটা দিতাম যে কেমন কি।
তারপর দাদা উঠলে আমরা একটু, আমি আর কাঞ্চন দুজন মিলে একটু মজা করতাম, মজা করে তারপরে বুম্বাদাকে স্টেজ ছেড়ে দিতাম। তো বনগাঁয়ের কাছাকাছি একটা জায়গায় একটা অনুষ্ঠান করতে গিয়েছি, এরকমই চ্যারিটি শো, এবং সেখানে যা এক্সপিরিয়েন্স হলো সে চিন্তার বাইরে। ঘটনা হলো যে কোনো একটা জায়গায় বসার কোনো সমস্যা হচ্ছে আর কি, কেউ দেখতে পাবে না বা এরকম ধরনের কিছু, মানে বুঝতেই পারছেন, যারা এসে বসেন মানে সামনের থেকে শিল্পীদের দেখবেন বলে, তারা মোটামুটি বিকেল 4টের থেকে এসে বসে এবং রাত্রির ধরে নিন 9:30 10টা অবধি তারা বসে তবে গিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে পাবে বা খরাজ মুখার্জিকে দেখতে পাবে বা আমাদেরকে, সবাই আমাদের অনুষ্ঠান পরিবেশন করব একটু কাছ থেকে দেখতে পাবে, তার জন্য 4:30 থেকে এসে বসে। তখন থেকে শুশু চেপে তারা বসে থাকে এবং অনুষ্ঠান দেখে। তো বুঝতেই পারছেন। তো হঠাৎ করে আমরা যখন স্টেজে উঠেছি, হঠাৎ করে কি একটা ধুমধুমার লেগে গেল। কি লেগে গেল? দুজন মহিলা, তারা দুজনে দেখতে পাচ্ছে না কিছু, মানে ঠিকঠাকভাবে, তাই নিয়ে বচসা হতে হতে তারা দুজনে উঠে দাঁড়িয়ে হৈ হৈ করতে লেগে গেল। এবং সেই হৈ হৈয়ের মাধ্যমে তারপর দেখতে পেলাম লিটারেলি এত বড় বড় যে ওই কোল্ড ড্রিঙ্কসের বটল হয় সেগুলোতে ভর্তি জল নিয়ে আসে ওরা, মানে খেতে হবে তো, যতক্ষণ ফাংশন দেখবে ততক্ষণ কোল্ড ড্রিঙ্কসের জলের বোতলে ফুল জল ভরা, ওইটা হলো গদা। ওই রকমই দুজন মহিলা ওই 2 গদা নিয়ে দুজনে ধামাধাম একে অন্যকে মারছে এবং তারপরে মানে সিজা কাণ্ড হলো, চুল ধরে টানাটানি, তারপরে জামা কাপড় ছিঁড়াছিঁড়ি। এই অবস্থায় আমি স্টেজে উঠে, আমাকে অতনুদা বলছে বলুন, সবাইকে শান্ত হতে বলুন। আমি তখন উঠেছি, উঠে স্টেজে বলছে আপনারা শান্ত হন, এলাকার সম্মান আপনাদের হাতে, আপনারা ঠান্ডা হন। কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি না উঠলে কিন্তু এরা চুপ করবেও না। ঠান্ডা হয়ে বসুন, অনেক ছোট ছোট শিশু আছে, তাদের যে কোনো মুহূর্তে ক্ষতি হতে পারে, আপনার উত্তেজিত হবেন না, শান্ত হন, এই সমস্ত হচ্ছে। অতনুদা তার মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উঠেছেন, সবাই শান্ত হয়ে বসুন, আমি এসে গেছি, আমি থাকবো, আপনাদের গান শোনাবো, আপনাদের সঙ্গে গল্প করব, সবাই ঠান্ডা হন। আমি তার মধ্যে বলছি, অতনুদা তার মধ্যে আমাকে বলছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যখন বলবে তার মধ্যে বলবে না, দাদা বলা হয়ে গেলে তার ফাঁকে ফাঁকে গুঁজো, ফাঁকে ফাঁকে গুঁজে গুঁজে বলতে থাকো। আমি জানতাম না এভাবে বলতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার দাদা বলছে সবাই ঠান্ডা হন, হ্যাঁ ঠান্ডা হন সবাই। আবার তারপরে হ্যাঁ আমি বলছি, আমি আছি, উনি আছেন, উনি থাকবেন, উনি অনুষ্ঠান পরিবেশন করবেন, আপনাদের জন্য আমি গান গাইবো, উনি গান করবেন, সব করবেন, আপনারা ঠান্ডা হয়ে বসুন। এই করে আস্তে আস্তে তাদেরকে কোনো রকমের ঠান্ডা করা হলো। এবং তখন দেখতে পেলাম কাণ্ডটা কি হয়েছে, এমন হই হই চেঁচামেচি ঠেলাঠেলি গুঁতোগুতি হয়েছে একে অন্যের সঙ্গে, তার মধ্যে লাঠি ছোটা পেটাপিটি, কে চেয়ার ছুঁড়ে মেরেছে, এ সমস্ত ঘটনা ঘটেছে। একজন মহিলা, তার শরীরের ওপর অংশে কিচ্ছু নেই, তিনি একটা মানে ওই পেটিকোট যাকে বলে সেইটা পরে ওই অবস্থায় গায়ে হাত দিয়ে ওই অবস্থায় বেরিয়ে চলে যাচ্ছেন, মানে এমন টানাটানি ছেঁড়াছেঁড়ি হয়েছে আর কি, এই অবস্থায় চলে যাচ্ছেন। তারপরে অনুষ্ঠান তো ভণ্ডুল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কি করা যাবে বোঝা যাচ্ছে না। আমি আস্তে আস্তে নেমে গিয়ে স্টেজ থেকে গিয়ে দেখি অর্পিতার ঘরে কম করে 9 করে ধরে নিন গোটা 20টা বাচ্চা রয়েছে, যাদেরকে বাচ্চাগুলোকে কোনো রকমে বাঁচিয়ে নিয়ে আসা হয়েছে, যা হই হই হচ্ছে, ধাক্কাধাক্কি ঠেলাঠেলি হচ্ছে, তার মধ্যে বাচ্চাগুলোর ক্ষতি হয়ে যাবে বলে। তো অর্পিতা সবাইকে ঠান্ডাও ঠান্ডাও, ওকে লজেন্স দিচ্ছে, তাকে হচ্ছে, ও কাঁদছে, সেই করছে। এবারে আমাকে অতনু সরকার বলে যান আপনি অনুষ্ঠান শুরু করে দিন। এবার আমি গান গাইছি, স্টেজময় এক গাদা বাচ্চা, হ্যাঁ মনে হচ্ছে পালস পোলিওর টিকে দেওয়া হবে। হ্যাঁ আমি তখন গান গাইছি, চিতল মাছের মুইটা গরম ভাতে, তারই মধ্যে একজন বলছে দাদা, ও দাদা, ওই ওই বাচ্চাটা আমার, আমাকে হইতে দেন। আমি গাইতে গাইতে হায় বাঙালি হায় সেই বাঙালি হায় নিন্দন, তাকে দিচ্ছি, ও দাদা ওই ওই মাফলার, হলুদ মাফলার ওইটা আমার, আমাকে দেন দেন দেন। গান গাইছি আর ওই করে যাচ্ছি আমি, হায় বাঙালি এই নিন, এ আর বাঙালি নাই, ওর চলন বলন কথা, এই করে সব বাচ্চাগুলো উদ্ধার করার পর আমি অতনুদাকে বললাম, অতনুদা এইভাবে অনুষ্ঠান করতে হবে? বলে এটাকে বলে চ্যারিটি, প্র্যাকটিস, এটা না করলে হবে না, এভাবেই প্র্যাকটিস করতে হয় চ্যারিটি। প্রত্যেকটা সন্ধে অদ্ভুত, একটার সঙ্গে একটা মেলে না, কিন্তু কোথাও একটা সাংঘাতিক চ্যালেঞ্জ আছে, কোথাও একটা সাংঘাতিক রোমাঞ্চ আছে। তো
তবে সেসব চ্যারিটি শো ইদানিংকালে আর বড় একটা হয় না। আমরা কুইনাইন নিয়ে যখন এসেছিলাম তখনও আমরা চ্যারিটি করেছি, তারপর প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে চ্যারিটি করেছি, ইভেন আমি ইন্ডিভিজুয়ালি অনেক চ্যারিটি করেছি। তো মজার মজার প্রচুর ঘটনা ঘটেছে এই সমস্ত চ্যারিটিতে। অনেক সাবাসী পাওয়া যায়, অনেক আশীর্বাদ পাওয়া যায়, অনেক শুভেচ্ছা পাওয়া যায়, এবং আমি এখনও কিছু করে দেখাতে পারি কিনা, দর্শক আমায় ভালোবাসে কিনা, তার নগদ সাপোর্ট, তার নগদ ভালোবাসা, তার নগদ শুভেচ্ছাটা আমি এখনও পেয়ে যাই। আজও আমি অনুষ্ঠান করছি, হয়তো চ্যারিটিতে নয়, কিন্তু গানের অনুষ্ঠান করলে সেখানে দর্শকরা আমাকে ভালোবাসে কিনা সেটা আমি পরিষ্কার বুঝতে পারি সামনাসামনি।